থেকে আমাদের অ্যাক্টিভিটিসটা শুরু করব। দ্যাট ইজ দ্য আলটিমেট, দ্যাট ইজ নিডস টু নাম্বার, and how we can meet those activities and how we can meet that challenge. Let's explore together. The interaction গুলো করছে, this is something that says that you how much serious you are, how much you are active, and how much you are thinking for the future, and how much you are trying to oversee the futuristic activities যেটা কিনা আপনাদেরকে will make yourself resilient for future to chase the uncertainty. সো আমাদের সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে বর্তমানে আমরা যারা দেখতে পেয়েছি যে এই জায়গাটা যে কেন যে ট্রেডিশনাল ফোরকাস্টিং গুলো কেন ফেল করে ভোলাটাইল মার্কেটে। কারণ ট্রেডিশনাল ফোরকাস্টিং গুলো কি আছে, ট্রেডিশনাল ফোরকাস্টিং গুলো আমাদের আছে, আমরা যারা যারা ফোরকাস্টিং নিয়ে কাজ করি, আপনারা সবাই দেখবেন যে এখানে আমরা কি করি, অ্যাভারেজ নিয়ে কাজ করি, আমরা হিস্ট্রি নিয়ে কাজ করি, আমরা লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা বিভিন্ন রকমের ডেলফি এক্সপার্ট মেথড নিয়ে আমরা কাজ করি। যে গ্লোবালি যেসবগুলো এক্সিস্টিং যেসব মেথড গুলো আছে, সেগুলো যে ট্রেডিশনাল মেথড গুলো আছে, এই ট্রেডিশনাল মেথড গুলো কি আসলে আমরা একটা প্রিভিয়াস টাইম থেকে, লেটস সে ফর এক্সাম্পল মার্কেটিং টিমে যারা এখানে আছেন তারা কি করেন, যে আমার গত 3 মাস আগে আমার কি সেলস ছিল, সেই সেলস এর হিস্ট্রি দেখে আমরা দেখতে পারি যে হয়তোবা এই সময়টাতে আমার এই ধরনের সাপ্লাইয়ের এই ধরনের আমার কি ছিল, আমাদের মার্কেটের ডিমান্ডটা এরকম ছিল। তো তার উপর ভিত্তি করে আমরা কি করি, আমাদের পরবর্তী স্টেজে গিয়ে পারবে না, মানুষ চাইলেও মেলায় আসতে পারবে না অটোমেটিক্যালি। তখন আমাদের সেই জায়গা থেকে ডিমান্ডটাকে স্ট্রিং করে, ছোট করে সাপ্লাইটাকে এনশোর করা, যাতে করে আমি আমার ওভার স্টকিংও যেন না হয়, এবং আমার ডিমান্ড আমাদেরকে অ্যারেঞ্জ করে দেয়। সেই অ্যারেঞ্জ করা লোকগুলো কারা? ওই যে দ্য পিপল উইথ দ্য এস, দ্যাট ইজ দ্য সাপ্লাই চেইন পিপল, রাইট? তো ওই সাপ্লাই চেইন পিপলদেরকে আমি তাদেরকে পার্সোনালি বলি দে আর দ্য জিনি অফ দ্য অর্গানাইজেশন। আলাদিনের চেরাগের ভেতরে যখন ঘষা দেওয়া হয়, যে জিনিটা বের হয় যে তোমার কি কি ইচ্ছা, 3টা ইচ্ছা পূরণ করো, এই জিনিসগুলো এমন জিনিস তারা কোনো লিমিট করতে পারে না যে তোমার 3টে ইচ্ছা আমি পূরণ করব। বাট তাদেরকে এটুকু এনশিওর করতে হয় তোমার যা যা লাগবে, আইল বি দেয়ার টু অ্যাসিস্ট ইউ অল দ্য ওয়ে। সো ওইটাকে তারা মিট করার জন্য, ওই ডিমান্ড প্ল্যানিংটাকে মিট করার জন্য তারা কি করে, দে ট্রাই টু অ্যাড সাম মোর ভ্যালু ইন ইট। সো লেটস সে আপনার যখন মার্কেটিং টিম থেকে আপনার কাছে ডিমান্ড আসছে হলো গিয়ে, লেটস সে 1 লক্ষ মেট্রিক টনের একটা ডিমান্ড এসেছে, এটা র মেটেরিয়ালস। তো সেই র মেটেরিয়ালসটা আপনি কি করছেন, বিং এ সাপ্লাই চেইন পিপল, আপনি জানেন যে দের ইজ অলওয়েজ আ টার্মোয়েল, দের ইজ অলওয়েজ আনসার্টেনিটি। সেটাকে মিট করার জন্য আমরা কি করি, কিছুটা বাড়ায় আমরা জিনিসটাকে অর্ডার করি। হয়তোবা সেই ক্ষেত্রে কিছুটা বেটার প্রাইস বেনিফিট পাই, কিছুটা আনসার্টেন জায়গা থেকে আমরা নিজেদেরকে সেফ জোনে রাখার জন্য একটা সেফটি স্টক মেনটেন করার জন্য আমরা কাজগুলো করে থাকি, রাইট? সো ওইটা করতে গিয়ে আলটিমেটলি কি হয়, দেখা যায় দিনের শেষে যখন হঠাৎ হঠাৎ করে একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে আমার আসলে সেলসটা ছিল 50,000 মেট্রিক টনের জন্য টার্গেট, সেলস টিম তার জায়গা থেকেও সে কি করছে, সেও তার ওইখান থেকে একটা এডিশনাল প্রেসার দিয়ে সেও টার্গেট করছে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে, সেটাকে ডাবল অর্ডার করছে আপনার কাছে। আর আপনি সেখান থেকে অর্ডার করছেন সাপ্লাই চেইন পিপল থেকে, আপনি আরো 50 টন আপনি অ্যাড করে দিচ্ছেন। তার মানে আলটিমেটলি এই যে যে একটা ওভার স্টক রয়ে গেল, আলটিমেট অর্ডারটা কতটুকু ছিল, 50,000 মেট্রিক টন ছিল, তাই না? তো সেই 50,000 মেট্রিক টন আলটিমেটলি অর্ডারটা হয়ে দাঁড়ালো কত, 1,50,000 মেট্রিক টনে দাঁড়ায় গেল। তো এই যে যে এডিশনাল 1 লক্ষ মেট্রিক টন আপনার ওয়্যার হাউস দখল করে বসে থাকলো, দ্যাট শোজ যে আপনি আসলে একটা সাপ্লাই চেনের চমৎকার টার্ম যেটাকে বলা হয় বুল হুইপ এফেক্ট। সো আপনি আসলে সেই বুল হুইপ এফেক্টের দ্বারা ক্ষতিগ্রস্ত। তো এই যে যে বুল হুইপ এফেক্টের যে জায়গাটা, এই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ফেস করতে হয়, যে এই ফেস করার জন্য আমরা প্রতিনিয়ত কি করছি, উই আর ট্রাইং টু মেক আওয়ারসেলফ মোর অ্যাডভান্সড, উই আর ট্রাইং টু গেট আওয়ারসেলফ আপগ্রেডেড। আমরা যত ইআরপি এসএপি বলেন, যা কিছু আমরা অ্যাপ্লাই করছি, পজ সিস্টেম অ্যাপ্লাই করছি, কেন, যে যাতে করে ওভারঅল যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমের জায়গাটা যেন রান টাইম ইনস্ট্যান্টলি উই গেট দ্য ফিডব্যাক, এবং based on that we can understand what would be the next level of a stock that I have to maintain. তো এই চ্যালেঞ্জটা মেনটেন করার জন্য কিন্তু যত প্রসেস অটোমেশন, যত রোবোটিক্স, যত এআই সবকিছু কিন্তু আসছে, কেন আসার একটাই কারণ, আপনার প্রসেসটাকে ইন্টিগ্রেট করে আপনাকে একটা হেল্পফুল ম্যানারে নিয়ে যাওয়া, যেখানে কিনা ইউ ক্যান ফাইন্ড দ্য additional inventory level to the next level is the zero, that is the 6 sigma level, আমরা যেটাকে বলি 6 sigma level. সো 6 sigma লেভেলের পয়েন্টটা কি, যেখানে কিনা 1 মিলিয়ন প্রোডাকশনের ভেতরে আপনার
মিস্টেক হবে মাত্র একটা, which is literally not possible. Like a best in class quality product. Human beings are replaced by any sort of like robotics, তাই না? Process automation, machine. So কেন এটা আসছে? কারণ machine is something that has the capacity to maintain the thing with an errorless effort. যেটা কিনা হিউম্যান বিং মানেই হলো গিয়ে সেখানে তার কিছু মিনস হিউম্যান কাম উইথ এরর, তাই না? আমরা পৃথিবীতে তো আসছি ভুল করে, তাই না? তা নাহলে তো আমরা পৃথিবীতেই আসতাম না। সো এই হিউম্যান বিং ইজ বিল্ড উইথ এরর, টু এর ইজ হিউম্যান বিং, যেটা বাংলা হলো গিয়ে মানুষ মাত্রই মরণশীল, তাই না? সো তো এই জায়গাটাতে এই জায়গাটাতে আমাদের কি হয় যে এই যে যে মেথড গুলো, ট্রেডিশনাল যে মেথড গুলো আমরা ইউজ করি ফোরকাস্টিং এর জন্য, এই মেথড গুলো বেসিক্যালি এমফাসাইজ করে কিসের উপরে? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর উপরে এবং হিস্টোরিক্যাল ডেটা, যেখানে কিনা আপনার পাস্ট ডিমান্ড গুলাকে তারা মাথায় রেখে আলটিমেটলি ফোকাস করে দ্য নেক্সট প্যাটার্ন অফ দ্য ডিমান্ড উইল বি হোয়াট। তো এইটা যে আছে, তাহলে এইটা যে সিস্টেমটা, তাহলে এই সিস্টেমের মধ্যে আসলে প্রবলেমটা কোথায়? সবই তো ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? আমি হিস্ট্রি অ্যানালাইসিস করছি, আমি ট্রেন্ড দেখছি, আমি ওয়েদার দেখছি, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আসে খুব চমৎকার একটা জায়গায়। প্রবলেমটা আসে হলো গিয়ে আমাদের মিসিং ফোর্সেস যে জায়গাগুলো সেগুলা। সেটা কি? যে এই যে যে ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো, যে টেকনিক্স গুলো আমরা দেখি, সেই জায়গাটাতে কি হয়? হঠাৎ করে দেখা গেল ট্রাম্প চলে আসলো ক্ষমতায়, তাই না? হঠাৎ করে নেতানিয়াহু খেপে গেল, হঠাৎ করে পুতিন বোম মারা শুরু করে দিল। এই যে যে বিভিন্ন রকমের যে আপনার টার্ময়েল গুলো, এই যে যে বিভিন্ন রকমের যে মানে গ্লোবাল ক্রাইসিস গুলো, সাডেন মার্কেট শিফট হচ্ছে, হঠাৎ করে আমাদের একটা একটা স্পেসিফিক দেশের উপরে তাদের প্রোডাক্টের উপরে আমরা বয়কট শুরু করে দিলাম, আমরা ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করা শুরু করে দিলাম, তাই না? সো এই যে যে একটা শিফট হয়ে গেল, সো আনএন্টিসিপেটেড যে ডিসরাপশনস গুলো আছে, সো নন লিনিয়ার রিলেশনশিপ যে জিনিসগুলো হয়, যেগুলো কিনা গ্লোবাল এবং লোকাল ফোর্সেস দ্বারা কন্টিনিউয়াসলি চেঞ্জড হয়, এই পয়েন্ট গুলো থেকে হঠাৎ করে যে আপনার ট্রাম্প শুল্ক বাড়ায় দিল, যেখানে আপনার আগে ছিল বিলো 20% থেকে ফট করে চলে গেল 50%-এ। সো এই যে যে হঠাৎ করে যে একটা টার্ম অয়েল, এটার সাথে কিন্তু পুরো ইচ অফ দ্য লুপ অফ দ্য সাপ্লাই চেইন ইজ ভেরি মাচ এফেক্টেড। লোহিত সাগরের ভেতরে আপনার যে বোম্বিং হচ্ছে, আপনার যে ধরনের ইয়েমেনেরা যেভাবে অ্যাটাক করছে, সবকিছুতে যে যে টার্মোয়েল গুলো হচ্ছে, সেই টার্মোয়েল গুলোতে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আপনার টার্মোয়েল গুলোতে আমরা কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি যে আমার ডিসরাপশন হচ্ছে, আমার সাপ্লাই চেনে ডিসরাপশন হচ্ছে, আপনার ডেলিভারি পয়েন্টে ডিসরাপশন হচ্ছে, আমার শিপমেন্টে গিয়ে মানে একটা একটা ডিফিকাল্টিস ক্রিয়েট হচ্ছে। সো এই জায়গাগুলোতে এইটাই হলো গিয়ে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেটা কিনা যত সময় যাবে তত বিষয়টা তত আনসার্টেইন হতে থাকবে, এবং এই আনসার্টেনিটির সাথে আমরা কতটুকু কমপ্লাই করতে পারছি, দ্যাট ইজ কল্ড দ্য রেজিলিয়েন্স, দ্যাট ইজ আওয়ার রেডিনেস। এবং এই রেডিনেসটা আমরা কিভাবে এনশোর করতে পারি, দ্যাট ইজ সামথিং দ্য চ্যালেঞ্জ দ্যাট উই আর গোইং টু হ্যাভ। সো forecast accuracy continuously drop করে in the presence of external shocks, product innovation, market spikes and macroeconomics instability দিক। সো আমাদের আসলে আপনারা দেখেন যে আগে যে কাজটা আমাদের, আমরা কি করতাম? ম্যানুয়াল সোর্সিং দিয়ে করতাম, ম্যানুয়াল পিপলদেরকে দিয়ে আমরা কাজগুলো করাতাম। এখন সেগুলো কি করছি? উই আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবালি, উই আর ইউজিং রোবোটিক্স টু হ্যান্ডেল দ্য ওয়ারহাউস শিপমেন্টস এন্ড আদার থিং, টু অর্গানাইজ দ্য ওয়ারহাউস এন্ড এভরিথিং। কেন করছি? যাতে করে we can find the right thing in the right way. So this JIT, this just in time concept, যেটাকে আমরা কন্টিনিউয়াসলি সাপ্লাই চেইন পিপলরা বলে থাকি, যেটা কিনা বাংলাদেশের কনসেপ্টে একটু ডিফারেন্ট, দ্যাট ইজ JLL। এফ ফর ফরেন আমরা চাই নাই, আমরা এন ফর নো আর কে ফর নলেজ চাইছি। সো এখানে আমরা যেটা হয়েছে, এই জেএলএল, এই জেএলএল কনসেপ্টটা হলো বাংলাদেশের জন্য খুব সুটেবল একটা কনসেপ্ট, দ্যাট ইজ কল্ড জাস্ট লিটল লেট। সো এই জাস্ট লিটল লেট এর যে কনসেপ্টটা, উইচ ইজ আ ভেরি, আই মিন, কমন কনসেপ্ট। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা ইন্টারভিউতে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় যখন যাই, তখন আমরা এই জেএলএল কনসেপ্ট কিন্তু আমরা খুব চমৎকার ভাবে মেনটেন করি, তাই না? যে আমরা বলি যে ট্রাফিকের কারণে দেরি হয়ে গেছে, সো আমরা এটার সমস্যা ছিল, বৃষ্টি ছিল। সো উই ডু হ্যাভ বাঞ্চ মোর এক্সকিউজেস, এবং সেই এক্সকিউজ গুলাকে ইগনোর করে আজকে এই মুহূর্তে যে আপনারা 49 জন, আমি বাদ দিলে 48 জন, যে আপনারা একসাথে এখানে যে একসাথে একত্রিত হয়েছেন, এটার জন্য হ্যাটস অফ টু ইউ অল। বিকজ আপনারা আপনাদের সেই জেএল কনসেপ্ট থেকে বের হয়ে এসে
we proved yourself as the pure JIT people, that is the just in time, jara kina they understand the agility, they understand the urge of the uncertainty, and they want to grow themselves in such a way jeta kina that can help them to make a future proof professional in this hyper competitive world. আর আমি তানজিল আপনাদের সাথে যে কথাগুলো বলছি is just my painful experience in the journey that I faced since over 15 years in my global exposure and in my global experience that I'm having in local, multinational, and international organizations as a trainer, as a professional, as a teacher, and as a continuous learner. So with that expectation, আমার কাছে আপনাদের যে মূল্যটা, it's something more than anything, because you are giving the best ever thing, যেটা কিনা আপনার সময়, উই ক্যানট বাই দ্যাট ওয়ান। এবং সেই সময়টা, এই যে 2 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট সময় যে আমরা যদি একসাথে থাকছি, এই একসাথে থাকার মধ্যে যদি একটা ছোট্ট শব্দ, একটা ছোট্ট ফ্রেজ যদি আপনাদের কোনো কাজে আসে, so ultimately that will be the ultimate achievement of the discussion. Otherwise, it's nothing worthy. Rather, you can take yourself leave, exit, and play with your kids, spend your time with your family, because that is more meaningful for you. So সেই জায়গাটাকেই আমি আমার তরফ থেকে চেষ্টা করবো, এবং পাশাপাশি ইস জাস্ট নট অ্যান ওয়ান ম্যান শো, আপনাদের কাছ থেকেও সেই ফিডব্যাক গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেই জায়গা থেকে ইফ এনিথিং কামিং টু ইউর মাইন্ড, ইনফ্যাক্ট আপনাদের একজন, এখন আমাদের যে পয়েন্টটা আসছে সেটা হলো যে যে ড্রাইভার, যেটা কিনা বাংলাদেশের ক্ষেত্রে যে ভোলাটাইলিটি যে হয়, যে আহ, যে ড্রাইভার গুলো আমাদেরকে বাংলাদেশ মার্কেটে যে ভোলাটাইল ফ্যাক্ট গুলোকে ইস্যু রেজ করে, সেগুলো কি কি? যে আমাদের গ্লোবাল এন্ড লোকাল ম্যাক্রো ইকোনমিক যে শকস গুলো আমরা ফেস করি, যে আমাদের প্রত্যেকটা দিন আমাদের ফিউল প্রাইস কিন্তু বাড়ছে, আমাদের আমাদের যে ওভারঅল কারেন্সি এক্সচেঞ্জ রেট ইজ গেটিং উইকার এন্ড উইকার, যার কারণে ওই এগেনস্ট দ্য ডলার, এগেনস্ট দ্য কিং ডলার, আমরা যখন যত দুর্বল হতে থাকছি, তত কিন্তু আমাদের ফিউল প্রাইস বলেন, আমাদের পাম অয়েল বলেন, আমাদের গ্রেইনস বলেন, যেগুলো আমাদের এক্সপোর্ট না, আমরা ইম্পোর্ট ফোকাস, সে প্রত্যেকটা জায়গাতে কিন্তু উই আর গেটিং আ বিট শ্রিঙ্কড। এবং সেখানে কিন্তু আমাদের কারেন্সি ফ্ল্যাকচুয়েশনটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছে, এবং গ্লোবাল জিওপলিটিক্যাল যে বিষয়গুলো আছে সেটা তো আছেই। তার সাথে সাথে আমাদের লোকাল ফ্যাক্টর গুলো কি কি আছে, আমাদের ডিসরাপশন হচ্ছে, আমাদের বিভিন্ন রকমের স্টক আউট হয়ে যাচ্ছে, আমাদের ওভার স্টক হয়ে যাচ্ছে ডিউ টু বুল হুইপ এফেক্ট, এবং অপরচুনিটি আলটিমেটলি মিসড আউট হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, যেটা আমি আমার নিজের একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি, যে যারা এই যে যে প্যান্ডামিকের সময় যারা স্পেশালি যে ধরনের পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে যারা কাজ করেছে, আমরা জানি যে হাইজিন ইকুইপমেন্ট গুলো কতটুকু ক্রুশাল ভূমিকা রেখেছে, এবং এমন হয়েছে যে হাইজিন ইকুইপমেন্ট গুলো আসার আগে সেগুলো স্টক আউট হয়ে গিয়েছে। সো আমরা সেই জায়গা থেকে যদি একটু চিন্তা করে দেখি, যে এই যে যে একটা হাইপার ডিমান্ড, ঠিক একটা সপ্তাহ আগে, এই প্যান্ডামিকের একটা সপ্তাহ আগে কেউ কি জানতো যে এই হাইজিন প্রোডাক্টের এত প্রাইস হয়ে যাবে, এত প্রাইসলেস হয়ে যাবে জিনিসটা? কেউ যে একটা সিচুয়েশন, এই যে একটা টার্মোয়েল, সেই যে টার্মোয়েলের জায়গা থেকে আমি যদি দেখি, আমি বলতে পারি যে হ্যাঁ, কেউ না কেউ এটা জানতো। তার সবচেয়ে বড় এক্সাম্পল আমি নিজে। আমি যখন এটাতে, যখন আপনার এই পিপি যখন হাইপার ডিমান্ড যখন ক্রিয়েট হলো, তখন আমি গ্লোবাল সৌদি আরব থেকে আমার কাছ থেকে একটা শিপমেন্ট কন্টেইনার তারা আমার কাছ থেকে চাইলো। তো তখন আমি এখানে সবচেয়ে, মালয়েশিয়ার সবচেয়ে বিগেস্ট যারা হ্যান্ড গ্লোভস ম্যানুফ্যাকচারার, দ্যাট ইজ দ্য হার্টোলেগা, আমি হার্টোলেগার সাথে কমিউনিকেট করলাম, এবং হার্টোলেগা তখন আমাদেরকে বললো যে সব ধরনের আমাদের প্রোডাক্ট যদি অর্ডার করতে হয়, উই আর দ্য প্রডিউসার বাট উই ক্যানট সেল এনিথিং, বিকজ গত 6 মাস আগে আমাদের কাছে চাইনিজ ডেলিগেট এসে আগামী 2 বছরের টোটাল প্রোডাকশন আমাদেরকে বুক করে দিয়ে গেছে। তার মানে চিন্তা করেন যে তার প্রোডাকশন, সে তার প্রোডাক্ট সে বিক্রি করতে পারবে না, তাকে বিক্রি করতে হবে থ্রু চায়না। সো দিস ইজ কল্ড দ্য আনসার্টেন মাইন্ড রেডিনেস। এবং এটার জন্য ইটস জাস্ট নট ইটস নট সামথিং লাইক এ মিরাকেল, এটা ইটস সামথিং লাইক এ পিওর ক্যালকুলেশন এন্ড অ্যানালিটিক্স, যেটা কিনা কি বলে, চাইনিজদের সাথে কমিউনিকেশন করে জানা গেল দে আর অ্যাকচুয়ালি ফোকাসিং লাস্ট 100 ইয়ার্স ট্রেন্ড, যেখানে কিনা তাদের একটা ধারণা ছিল যে 100 বছর পর পর একটা করে নতুন ডিসরাপশন ক্রিয়েট হয়। সেই ডিসরাপশনটা যখন তারা আজ করতে পারে, তখনই তারা সেই জিনিসটার উপর বেস করে তারা কিন্তু সেটা যে রেডিনেসটা তারা এনশোর করে, তারা দেখছে যে তাদের কাছে তাদের রেডিনেসটা কিন্তু ইনাফ না। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তারা কি করেছে, তারা গ্লোবালি তারা নিজেদেরকে সরিয়ে ফেলেছে, সরিয়ে সেই জায়গা থেকে
আপনার এটা অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, আর একটু ইজি করে দিই। দেখেন সারা পৃথিবীতে চাইনিজ প্রোডাক্টের যারা যারা ইউএস ফোকাসড মার্কেট, তারা চাইনিজ প্রোডাক্টের টোটালি এগেনস্ট, রাইট? সো আপনি চায়না থেকে প্রোডাক্ট নিতে পারছেন না, তাহলে আপনি কোথা থেকে প্রোডাক্ট নিচ্ছেন? আপনি কম্বোডিয়া থেকে নিচ্ছেন, আপনি ভিয়েতনাম থেকে নিচ্ছেন, আপনি ফিলিপিন থেকে নিচ্ছেন, আপনি আফ্রিকান একদিন থেকে নিচ্ছেন, তাই না? তো সেই জায়গাগুলোতে আলটিমেটলি যখন নিচ্ছেন, সেই আরএমজি প্রোডাক্ট গুলো যেগুলো আপনি নিচ্ছেন, সেই প্রোডাক্ট গুলো আসলে কার কাছ থেকে নিচ্ছেন? যে ফ্যাক্টরি গুলো থেকে নিচ্ছেন, সেই ফ্যাক্টরি গুলোর ইনভেস্টর কারা? দে অল আর চাইনিজ পিপল ইন দ্য ব্যাক। Doesn't matter from where you get it, the money will get into the same chunk, same pocket, same account. So that is called the strategy behind. So religions, resilience is something যেটা কিনা the statistics is always taken over by the resilience. আপনি কতটুকু resilient ম্যানারে আপনার স্ট্র্যাটেজি গুলোকে সেট করতে পারেন, that is something the true qualityful thing that we can learn out of the disruptions. সেটা আমাদেরকে হিস্টোরিক ডেটা যেটা করে, হিস্টোরিক ডেটা গুলো আমাদেরকে একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে, যেটা আমাদের একটা লস্ট অফ সেলস অথবা আননেসেসারি ইনভেন্টরি আমাদেরকে তৈরি করে দেয়। যেমন আপনার যদি এখন চিন্তা করে দেখেন, যারা কিনা আমাদের প্যান্ডামিকের সময় যারা পিপিই নিয়ে কাজ করেছে, এখন যদি সেই হিস্ট্রি অ্যানালাইসিস করে কেউ যদি আগামী বছরের জন্য তার ডিমান্ড ফোরকাস্টিং করে পিপিই এর জন্য, আপনার কি মনে হয় যে তার অবস্থা কি হবে? চিন্তা করে দেখতে পারেন। সে দেখবে যে ওই সময়টাতে আমার একটা হিউজ সেলস ছিল, তার মানে আমার এই কোয়ার্টারেও ঠিক একই রকম সেল হওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে। তা এরপরে কি হবে? আলটিমেটলি প্যান্ডামিক যদি সেই ক্ষেত্রে যদি না আসে, আলটিমেটলি আমরা কেউ চাই না সেটা আবার নতুন করে রিজিউম ব্যাক করুক, তবে সেটার সম্ভাবনা খুব কম। আর সম্ভাবনা যেটা আছে তার জন্য যথেষ্ট পরিমাণে অল্টারনেটিভ হয়ে আছে। তো কেউ যদি ওইটাকে ফোকাস করে তার ডিমান্ডটাকে ইনক্রিজ করে, তাহলে বুঝে দেখেন তার অবস্থা কোথায়। আর কিছু হোক আর না হোক, তার চাকরিটা সবার আগে যাবে, তাই না? সো এক্সেলেন্ট। সো এইটা হলো গিয়ে আমাদের সবচেয়ে মজার জায়গা, এবং আমরা, এটা আমার কথা না, এটা হলো গিয়ে গ্লোবাল রিসার্চ থেকে যেটা পাওয়া গিয়েছে, যে তারা বলছে যে অ্যাজাইলিটি powered by scenario modeling and cross-functional teaming is what separates top performance from the rest. যে আমি কতটুকু অ্যাজাইল, আমি কতটুকু ফাস্ট রেসপন্সিভ এবং রেজিলিয়েন্স, এটা ডিপেন্ড করে হলো গিয়ে অন্যান্য যারা মার্কেটে কাজ করছে তাদের থেকে আমি কতটুকু অ্যাডভান্সড, এবং সেটা আমাকে সামনে সবসময় আমাকে ফ্রন্ট লাইনার হিসেবে তৈরি করে দেয়। সো এইটাতে আমরা কে কতটুকু প্রস্তুত, আমরা কে কতটুকু রেডি আছি। আজকে দেখবেন যে এখানে আমাদের যারা আমাদের পার্টিসিপেন্ট করছে, এই পার্টিসিপেশন বেস থেকে অনেকেই আপনারা দেখবেন যে আপনাদের অনেকের ভেতর অনেক কিউরিয়াসিটি ছিল যে আমরা কেন আসছি, কি জন্য আসছি। কিন্তু যখন এই যে যেটা ইন্টারাকশন হচ্ছে, এখন কি যে ইন্টারাকশন গুলো কি আপনাদের কাছে মনে হয় না যে ইটস রিয়েলি টাচ আওয়ার লাইফ? এটা আমাদের প্রতিদিন আমরা এই জিনিসগুলোকে ক্রস করছি, এবং এই জিনিসগুলা আসলে আমাদেরকে ইম্প্যাক্টফুল একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি কিনা, এটা ইউ ক্যান ডিসাইড ইউর সেলফ। So that's why to know something, you have to make yourself, you have to make your hand dirty. এবং আমরা যখন কিছু একটা ইম্প্যাক্টফুল জার্নিতে নিজেদেরকে ইনভলভ করতে চাই, উই অলওয়েজ নিড টু মেক আওয়ারসেলফ দ্যাট মাচ অফ কমিটেড, যে না, আমরা ওই জায়গা থেকে নিজেদেরকে ডাইভ দিয়ে কিছু নিতে গেলে আপনাকে সেই জায়গাতে সেই পরিমাণ আপনাকে, উই হ্যাভ টু মেক আওয়ার হ্যান্ড ডার্টি, অর উই হ্যাভ টু সোক আওয়ারসেলফ ইন দ্য ওয়াটার। পানিতে না নামলে আমি সাঁতার কাটা শিখতে পারবো না, কিন্তু আমি যদি সাঁতার কাটার সেই পানিতে নামার ভয়ে যদি নাই নামলাম, আই ক্যানট সুইম অর আই ক্যানট ইভেন ক্যাচ ফিশেস ইন দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? সো ওই যে ডাইভ দার মেন্টালিটি যারা রাখে, ওই একটা লেভেল অফ স্টেপ যারা, নিজেদেরকে একটা এক্সট্রা মাইল এফোর্ট যারা দিতে পারে, দে অলওয়েজ বি ইন দ্য টপ লাইনার্স অর দ্য ফ্রন্ট লাইনার্স ইন দ্য ইন্ডাস্ট্রি। আপনি চিন্তা করে দেখেন যে জুম, এই যে জুম প্ল্যাটফর্মে আজকে আমরা সেশনটা করছি, বিগত 2019 সালে আমি যখন জুমের মার্কেট শেয়ার প্রাইস আমি দেখছিলাম, সেই সময় সেই জুমের মার্কেট শেয়ার প্রাইস ছিল অনলি $65 পার শেয়ার, অনলি $65। আর আজকে আপনারা নিজেরা জুমের মার্কেট শেয়ারটার একটু প্রাইস দেখেন, ইটস মোর দ্যান $500 পার শেয়ার। আপনি যদি সেই সময় জাস্ট 100 বা 500 জুমের যদি শেয়ার নিয়ে রাখতেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ইউ কুড বি ওয়্যার। সো দ্যাট ইজ কল্ড দ্য রেজিলিয়েন্স মাইন্ড সেট আপ। যারা এটা করতে পেরেছে, দে আর দ্য ট্রু অ্যাচিভার, এবং সেই অ্যাচিভার গুলাই আলটিমেটলি আমাদের যে বিগেস্ট এক্সাম্পল গুলো সেগুলো তৈরি করে। দে মেক দ্য পিপল লাইম লাইট, দে মেক দ্য পিপল ইম্প্যাক্টফুল, এবং তাদের কাছ থেকে আমরা পরবর্তীতে শুনতে চাই, এবং শুনে সুন্দর মতো খাওয়া দাওয়া করি, রাতে ঘুমাই, ঘুম থেকে উঠে পরের দিন আবার ভুলে যাই। দ্যাট ইজ আওয়ার লাইফ। আর সেই লাইফটাকে সিকিউর করার জন্য অ্যাটলিস্ট উই শুড হ্যাভ আ লেভেল অফ এভিডেন্স।